নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুন্দরবন ব্লগ অ্যান্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু একদম দেখা যাচ্ছে নদী পুরো জল ভর্তি, পুরো একদম থই থই হয়ে গেছে। আর জল কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে, চারিদিকে মানে বাঁধ ভাঙার মতো এরকম একটা অবস্থা। বৃষ্টিও হচ্ছে, তার জন্য জলও প্রচুর হচ্ছে। আর সেই হিসেবে আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি সুন্দরবন নদীতে ফিশিং করবো বলে। আর ফিশিংয়ের জন্য আজকে কিনে আইছিল, ফিশিংয়ের জন্য আছে এই হচ্ছে চিংড়ি মাছ, চাওড়া, একদম চাবড়া চিংড়ি বন্ধুরা। কারণ এত জলে কোথাও দিয়েও চাঁদ ধরতে পারবো না। আর প্রচুর জল হচ্ছে এখন নদীতে, কারণ বৃষ্টি হচ্ছে চারিদিকে, বৃষ্টির জল হচ্ছে। আর টানও প্রচণ্ড টান উঠেছে সেই। দেখো এখানে গাছ ডুবে গেছে, আর এখানে দেখো সব গাছ ডুবে গেছে, যে গাছ একদম মাথার উপরে থেকে সেই গাছ পুরো ডুবে গেছে একদম। যাই হোক, এখন এই চার কাটতে কাটতে আমরা চলে যাবো একটা স্পেশাল জায়গা, যে জায়গায় গেলে মোটামুটি টুকটাক মাছ হয়, কিছু না কিছু হয়। তো আজকে সেইখানে দেবো, যত গুণের টান আছে, টান থাকলে বেশিরভাগ ট্যাংরা মাছটার চান্সটা বেশি থাকে, ট্যাংরা জাতীয় মাছের। তো লেট করবো না, এখন এই চার কাটতে কাটতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাবো। তাহলে আর লেট করলাম না, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। হ্যাঁ, আজকে আছে চারে দু রকমের চিংড়ি, বড় চাবড়া। বুঝো, হ্যাঁ ছোট চিংড়িগুলো গেছে না, বুঝলো তো, মানে যেগুলো এক চার হবে, কারণ ওই ছোট চিংড়িগুলো হচ্ছে না, বাউটা। আমি সকালবেলা গেছি তা মামা এই যে বাড়ি থেকে এই যে চিংড়িগুলো, এই চিংড়িগুলোরে বাউটা চিংড়ি বলে। আর এইগুলো চাবড়া চিংড়ি। চাবড়া চিংড়িগুলোর সাইজ দেখেছো, একদম গ্রেট গ্রেট সাইজের চিংড়ি, একদম চোখা। বাউটা গুলো কম না, হ্যাঁ চারে আরামসে হয়ে যাবে। তুই আমার কলিজার টুকরা রে। চিংড়ি একটু নরম নরম খাই বলছি, জলের টান। ও তো কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট, একেবারে চার কাটা পুরো কমপ্লিট। চলো। আর আমরা বেশি দূর নেই, কাছাকাছি চলে আসছি। এই যে এখান থেকে একটুখানি সামনে গেলে বিদ্যা নদী দেখা যায়। বিদ্যা নদীর গোড়ায় একদম খাওয়াটা দেবো আজকে। দেখতে হবে কি কি মাছ পায়। বন্ধুরা, আমরা কিন্তু চালাতে চালাতে গন্তব্য এসে গেছি। এবার এখান থেকে বসি ফেলে দেবো, বসি ফেলে দেবো তো ওই সামনের দিকে চলে যাবো। চল চালে দাও। জয় মা ছুটি ছুটি। জয় মা তারা, মাছ দেবা বড় বড় দেখে সাইজের দিকে। কমপ্লিট কমপ্লিট। চলো। হ্যাঁ, বেশি টান দিলে হবে না, বসি কমপ্লিট হয়ে গেছে। টান প্রায় পড়ে আর বৃষ্টি কি আসবে মঙ্গল? আকাশের অবস্থা তো খুব একটা ভালো নেই। না, খুব ভালো নেই, বৃষ্টি আসলে আসে। হুম, এরকম থাকলে ঠিক আছে। নাই চলে দেয়। ওই Nice. কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে বোঝা যাচ্ছে না। আগে চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যাস হয়ে গেছে। টান হয়েছে? হ্যাঁ বন্ধুরা, বসি ফেলতে পারলাম না, এদিকে সুদীপ ভাই কিন্তু হাত সুদ নিয়ে রেডি একেবারে, হাত সুদ ফেলবে বলে। সুমিত ভাই দেখো কি শুরু করেছে। আর সুমিত ভাই তো ওদিকে রোল খাচ্ছে মনে হয়। আর আজকে বন্ধুরা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ হচ্ছে এই এত ছোট নৌকা তো রান্নাবান্না করতে হেবি অসুবিধা হয়ে যায়। তার জন্য বাজার থেকে এক প্যাকেট রোল আনা হয়েছে, ওই আজকে দুপুরের বেলায় খেয়ে চালাতে হবে। লাঞ্চ, লাঞ্চ, ওটা লাঞ্চ। লাঞ্চের জন্য রোল, তো আজকে ওটাই খেতে হবে, আর কোনো উপায় নেই। তো বসি তোলা হবে প্রায় এখনো ঘন্টা দুয়েক পর, 2 ঘন্টা তো থাকবেই। ঘন্টা তো থাকবেই, টানবো না, 2 ঘন্টা রাখবো, তারপরে টানা শুরু। তারপরে হচ্ছে বসি টানা হবে। তো দেখি সুদীপ ভাই এখন কি করে, আমাদের হাসুতে কি ব্যবস্থা করে। উপরে ফাটা দিয়ে বসতে দিই। বন্ধুরা, বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে সব ভিতরে দেখো সব তাবু দিয়ে প্যাকিং হয়ে গেছে। কি ব্যাপার? এই তো সব বান্ডিল হয়ে গেছি। রোল খাচ্ছি আবার ভিতরে বসে। রোল খাওয়াচ্ছে, চুরা চুরাকে রোল খাতায়। হ্যাঁ, না তোমাদের জন্য চুরি চুরি রোল খাতায়, পুরো প্যাকেট হাফ করে বেড়াচ্ছে। দেখি তো মঙ্গল, প্যাকেট হাফ করে বেড়াচ্ছে। বাড়ি যা গিয়া রে রোলের পুরো বৃষ্টি আছে দেখো বাইরে, আর কুলকালাম হচ্ছে। চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বসি তোলার উদ্দেশ্যে। প্রায় ঘন্টা আড়াই মতন ছিল। চিংড়ি মাছের চাপ তো টানগুলো বেশিক্ষণ রাখা লাগে না। হ্যাঁ, বেশিক্ষণ রাখা যাবে না। আর শোল খুব বেশি দিন দূরে নাই, যে সামনে আছে শোল।
आ गया প্রথম মাছ সাদা বড় আস্তে ব্যবস্থা করে দাও। বুধো ভাই কি হলো ফাঁসবো নিতে সাদা বড় এবার আসবে কেবল তো বসি তোলা শুরু হলো বসি তো টানিয়ে যাচ্ছ মাছটা তোলো। এই দেখো বড় মাছ কি হো কোঠে বলা এই মাছটারই অভাব ছিল, এসে পূরণ করে দিল। এইবার কটা বড় মাছ দিলে হয়। কিন্তু সাইজ ছোট। বড় মাছ কই? এই গনে কি মাছ সেরকম আসেনি নাকি ইলিশ ঢুকে কি সব চলে গেছে? ইলিশ তো ঢুকেছে কিন্তু ইলিশ তো সেইভাবে পাচ্ছেও না না গো ইলিশ খাবো। আবার কি আসছে আবার সাদা বড় আবার সাদা বড় কাঁকড়া ধরা সাপ। কিন্তু মাছ তো আছে কিন্তু এই মাছ দরকার নেই মাছ তো অন্য মাছ বড় মাছ নেই। আইশালা মাছ। সাইজটা দেখেছো আইসাবে ছেলে যাবা এগুলো কোথায় ছেলে জাবা ভেটকি লাঠিগোলা এইসবগুলোই তো এই জায়গাটা ভালো গোলা ও তো বলে আইছে ও একটু কি বড় হয়েছে। একটু বড় হয়েছে তাই না এই আস্তে আস্তে ছোট থেকে বড় হয় শুনেছি। দেখি কি হয়। কিন্তু হচ্ছে না মাছ ঠিকঠাক ভালো লাগবে না লাঠি ভোলা আপনার কই লাঠি হলে আইছে? আসতেছে কেউ কুটুর কুটুর করলো তো। ওরে ওরে বাবা রে ট্যাংরা ট্যাংরা আইছে চরণ নস্কর ট্যাংরা কিন্তু মাছের সাইজ নেই তো থুড়ি। কি হচ্ছে এগুলো আসো 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 বড় আইশালা মাছ না দেখে চোখে শান্তি আসে। কুটুর কুটুর করছে শুধু। আবার ভুলে এটা একটু আর একটু বড় আগের থেকে। ভোলে না শুধু ভোলা ভোলা আসতেছে বড় ভোলা আসছে না কেন তেলে ভোলা ছেলে ভোলা সারপ্রাইজ। শ্রাবণ মাস ভোলেনাথে ভরে যাচ্ছে। বড় মাছ তুলছি বাইরে। মামা কিছু মনে হলো মনে হচ্ছে কই খোর দিল বললে খুব ধরে টানতেছে। আছে বাইরে দাও মাছ দূরে বাইরে আছে। বাইরে দেখি দূরে দূরে করে বাইরে দাও বাইরে দিতে হবে মামা মাছ আছে এই তো মাছ তোল 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 এই তো ঠিক আছে তো ওদিকে দেখো ওদিকে দেখো ছেলে মাছ আস্তে অনেকক্ষণ পরে বড় মাছ আসছে। বুধো ভাই অনেকক্ষণ পর অনেকক্ষণ এবার একটু খুশি খুশি মনে হচ্ছে হয়েছে ভিতরে ভিতরে একটা ইয়ে আমার ফিল আসতেছে। ছাড় দাও দেখি। এই মাছটাই কি টান দিল? না না ছাতে কি আরো আছে নাকি জোড়া দেখো তো আবার কি? আবার এগেইন ওয়ান্স মোর চলো একটা তোলো হ্যাট্রিক করে দাও ফোর্স পর 3 খেলা কোটে পড়া ট্যাকটিক করতে গেলে হয়ে যাবে হ্যাট্রিক হয়ে যাবে। কোটে বলা বড় হয়েছে আগের থেকে বড় হয়েছে না? আগে থেকে মাছ পড়ে গেছে না এখন বড় হয়ে যাবে। বড় মাছ পড়েছে আবার আস্তে আস্তে বড় মাছ কোটে বলা আইছে। কোটে বলা পড়েছে বোধ এইখানটায়। এইখানে তো জলের সময় মারাত্মক নৌকো ভিতরে নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে পাচ্ছি কি না বড়শি টানতে কি তারপরে তুমি বড়শি টানতে কি আবার কিরাল বাজছে তারপরেও সে কি টান জলের। ওই যে দেখা যাচ্ছে ভোলা হ্যাঁ কোটে কোটে বলা আমার ভোলা নাকি? আর কোটে বলা ভোলা কিন্তু ভোলা সাইজ ভালো দেখতেছি বুঝো। তোমার দিকে একটু ছোট ছোট করছিল আর এই মাছ কানার দিকটা একটু বড় বড় সাইজের আছে। বড়টা সেই বড় কই যে বড়গুলো খুঁজি আমরা লেজ ধরে তুলবো। কোটে বলা আইছে আবার। ভোলা আসছে আজকে শুধু ভোলা নাকি? ফেলে মারতে পারলাম একটা তো আর কই? আর এই বাদ বাকি সব ভোলা আসছে
বড় মাছ আসছে না, বড় বড় ভোলা দরকার ছিল। লাঠি ভোলা অনেকদিন পাওয়া হয় না, কিন্তু লাঠি ভোলা লাঠিগুলো অনেকদিন পাইনি, সত্যি কথা বলছি বড়। শুধু বাইরে রাখো, টাইমে পারতেছি না, বায়ে বায়ে শুধু তো ভোলা আসছে দেখি, ছোট ছোট ভোলা। একটু আসতেছে। এই একটা নৌকো পড়ে যাবে। বাবু তো একটা আইছে, বড় মাছ একটা ট্যাংরা আইছে একটা। মোটা দেখে একটা এই তারা সাইজ আছে মোটামুটি। মুটে মুটে ট্যাংরা হলে তো হয়। কথা কথা ট্যাঙ্গা সব নাতাড়ি চেয়ারা। না তার চেয়ে আইছে কি যা তেল হয়ে গেছে গায়ে। গতরা চেয়ার। তোমার মতো না যদি নাইস। উঠেছে গ্রাফি। এরা উঠে গেল, বিরাট একটা যুদ্ধ করতে হলো নাকি? জলের যা দুটোই করা লাগলো। চলো তাহলে যা মাছ হয়েছে একবারে ঘাটে গিয়ে দেখাই। হ্যাঁ চলো চলো চলো। নয়টা কুলের দিকে যাবে, যাই মারাত্মক টান এখনো চলে। বন্ধুরা এখন কিন্তু বাজে বিকাল 5টা, আর মাছটাছ ধরে আমরা সবাই ঘাটে এসে দাঁড়িয়েছি। আর এদিকে তো জল কমছে সেই লেভেলের গতিতে, মানে এখন তো ঘাটে গিয়ে নৌকো তুলতে পারবো না, তাই এখানেই বসে আছি এখন। আর আধ ঘন্টা 1 ঘন্টা বাদে জল লেগে যাবে না, তখন তুলতে হবে নৌকা। আর আজকে আমাদের টোটাল মাছ হচ্ছে এই যে 2-3টে গাগরা মাছ পেয়েছি, আর এই পাশে কোটেপলা পেয়েছি প্রায় 10-12টার মতো, 10-12 পিস আরো বেশি হবে, 20-22 পিস মতো কোটেপলা পাইছি। আর দুটো সাদাতে আছে, দুটো বড় মাছ আছে। আর এই হচ্ছে আজকে সবথেকে বড় মাছ। 16, 17, 18, 19, 20। ছেলে মাছটা আজকে ঠিকঠাক আছে তো নাকি ছোট হয়ে গেছে? ছেলে মাছটা একটু ছোট। আর যদি আরেকটু বড় হতো তাহলে একটু ভালো লাগতো, মনটা একদম পুরো হ্যাপি হ্যাপি হয়ে যেত। যাই হোক বন্ধুরা, সারা দিনের একটা দাপল গেল। আর বৃষ্টির তো কেন, বৃষ্টি থেকে মজা পাচ্ছি। এই আসে এই যায়, এই আসে এই যায়, সেই একটা কি মানে কিরকম একটা যেন বৃষ্টি আসলে যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকে দিনটা কিন্তু খুব খুব মজায় কাটলো। আর এখন তো বাড়ি যাওয়ার সময় হয়েছে, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকেন, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও, ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা।